এর আলো নিভলেই অভাবের অন্ধকার। কালিকা পাতারি শিল্পী কৃষ্ণার জীবন সংগ্রাম। লোকশিল্প কালিকা পাতারি আজও গ্রাম বাংলার সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু এই শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীদের জীবনযাপন এখনও কঠিন বাস্তবতায় ঘেরা। গ্রাম বাংলার মাটির গন্ধ মাখা লোকশিল্প কালিকা পাতারি আজ ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে। এই শিল্পকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে যারা আজও মঞ্চে উঠে গান অভিনয়ে প্রাণ ঢালেন, তাদের জীবনের গল্প খুব কমই শোনা যায়। তেমনই এক সংগ্রামী শিল্পীর নাম কৃষ্ণা রাইল। আমি অভিনয় করছি ধরুন 25-30 বছর, খুব ছোটোর থেকেই আমার অভিনয়। আর আমার অভিনয় জগতে আসা আমার এক কাকুর হাত ধরে, তারপরেই দাদা। তা কাকু আজ আমাদের কাছে মানে এলোক পরলোক গমন করেছেন। কত বছর বয়সে আসছেন এই অভিনয়? আমি ধরুন ওই 7-8 বছর বয়স থেকে অভিনয়ের জগতে এসেছি। এখন আমার প্রায় 40 কাছাকাছি, 38-40 অবশ্যই। আমি কাকুরও টিমে আমি একাই ছিলাম, দাদারও টিমে আমি একা। আমার পরিবারের অবস্থা বলতে গেলে মানে আমার যে স্বামী উনি খুবই অসুস্থ, আর উনি অসুস্থ থাকার কারণে আমার পক্ষে সম্ভব হচ্ছিল না ওনার অসুস্থতার মানে সব কিছু জোগাড় করে মানে টাকা পয়সা দিক দিয়ে ডক্টর দেখানোর মতন। তো আমার স্বামী এমনই অসুস্থ যে ওনার হার্টের প্রবলেম এবং হার্টে পেসমেকার আছে, প্লাস ওনার একটা কিডনি নেই। এইভাবেই আমার সংসার চলতো কোনো রকমভাবেই 1000 টাকার উপরেই। আমার বিয়ের পর থেকে, আমার বিয়ের 1 মাস পর থেকেই ওনার সব কিছুই মানে অসুস্থতার মূল্য। তা আমি তো এখন মোটামুটি এই দাদা বলে তাহলে দুজনেই যদি একটু অভিনয় করিস, যদি পরবর্তীকালে কোনো দিনও সরকার কোনো কার্ডের একটা চান্স দেয় তাহলে জামাইয়ের করে দেওয়া যাবে। কেউ দাদা আর কি এখন ট্রেনিং দেওয়া হচ্ছে, এই বছরখানেক দাদা জামাইকে ট্রেনিং দিচ্ছে। হ্যাঁ, আমার এর উপরেই সংসার চলে। যখন যেমন শো পড়ে দাদা কল করলেই আমাকে যেতে হয়। মাসে খুব একটা পড়ে না, বৎসরে হয়তো পড়ে, কোনো সময় 4টে-5টা কোনো বছর পড়ছে, কোনো বছর হয়তো 7টা-8টাও হচ্ছে। শো আমাকে দাদা সব সময় দিয়ে রাখে, কেন আমার সংসারটা এই টাকার মধ্যেই চলে এবং আমার স্বামীর যে ডক্টর দেখানো, ওষুধ কেনা, সব কিছু এই টাকার মধ্যেই। অভাবী পরিবারে জন্ম কৃষ্ণার। ছোটবেলা থেকেই সংসারে টানাটানি, নুন ভাতের লড়াই ছিল নিত্য সঙ্গী, কিন্তু দারিদ্র্য তার স্বপ্ন কেড়ে নিতে পারেনি। শৈশবকাল থেকেই তিনি যুক্ত কালিকা পাতারি দলের সঙ্গে। মায়ের হাত ধরে প্রথম মঞ্চে ওঠা, ঢাকের তালে তালে দেবীর বন্দনা, এইভাবেই বড় হয়ে ওঠা কৃষ্ণার। আমার স্ত্রী এই শিল্পের সঙ্গে যুক্ত আছে, তো স্ত্রীর সঙ্গে আমাকে একটু সহযোগিতা করি এবং অভিনয় করি আমি। আমাদের এটাই সংসার চলে, আর কিছুটা জমি অন্য লোকের ভাগে নিয়ে চাষ করি। সহযোগিতা চাচ্ছি স্যার, আমার একটা যদি কার্ড হয়ে যায় আমার স্ত্রীর সঙ্গে আমি অভিনয় করতে পারবো, সংসারটা আর একটু ভালোভাবে চলবে। পড়াশোনার পাশাপাশি লোকশিল্পই হয়ে ওঠে তার জীবনের একমাত্র অবলম্বন। কখনো মঞ্চ আলোয় ঝলমল, আবার কখনো অনাহার, এই দুয়ের মাঝেই কেটেছে তার জীবন। সময় বদলেছে, কিন্তু শিল্পীর ভাগ্য বদলায়নি। বর্তমানে কৃষ্ণা এবং তার স্বামী দুজনেই কালিকা পাতারি দলে অভিনয় করেন। গ্রামে গঞ্জে যেখানে ডাক আসে সেখানেই ছুটে যান। শিল্পী 30 বছর ধরে কাজ করছে। আগে নারায়ণের রোল করতো, সেখান থেকে নারায়ণ থেকে আবার ওকে দুর্গাতে ফিরিয়ে আনি, দুর্গার ট্রেনিং দেওয়া হয় এবং দুর্গার ট্রেনিংটা অবশ্য জানি না, আমি ওকে ট্রেনিং দিয়েছি, সুন্দরভাবে করেছে। জানি না আপনাদের সামনে কেমনভাবে অভিনয় করলো সেটা আপনারা বলতে পারবেন। আশা করি আমার কাছেও ভালো করে অভিনয় করেছে। আমাদের দলে ও একমাত্র মেয়ে ছেলে, আমরা সবাই ওকে বোনের চোখে দেখি। আমরা ও মানে কী বলবো, দাদার মতন আমাদের সবাইকে শ্রদ্ধা করে এবং আমরা একমাত্র মেয়ে ছেলে বোন হিসাবেই ওকে করি। ওর স্বামী আছে, দুঃখের বিষয় আমরা স্বামীরকে কোনো কাট করে দিতে পারি না, খুব গরিব মানুষ, এর পয়সাতে সংসার চলে। স্বামী হচ্ছে হার্টের রোগী। বছরে খুব জোর হলে 8টা কি 10টা শো পাই, কোনো বছর 8টা 10টা, কোনোটা 12টা, কোনো ঠিক থাকে না। আমরা সবাই চাষবাস করে খাই এবং সবাই গরিবের ছেলে, কেউ বাজনা করে খায়, কেউ চাষবাস করে খায়, কারো আবার এই পয়সাতেই কষ্ট সৃষ্ট করে চলে, যেমন এর এই পয়সাতেই কষ্ট সৃষ্টি করে চলে, ভাগে জমি নিয়ে চাষ করে। পৌঁছতে হয় অনুষ্ঠান স্থলে, সারা রাত অভিনয়ের পর ভোরের আলো ফোটার আগেই ফের বাড়ি ফেরা। তবুও হাতে আসে সামান্য কিছু পারিশ্রমিক, সে টাকাতেই কোনো মতে চলে সংসার। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।